জায়গায় আছে বাইবেলের ভার্স? প্রভু যীশু বলছেন তুমি আমার কাছে আসো, কে বলতে পারে? তারপরে কি 28-14 বলেছেন? পদ 28-14 পদ বলছে, হে ভারাক্রান্ত পরিশ্রান্ত লোক সকল আমার নিকটে আইসো, আমি তোমাকে শান্তিতে দেখলেন, রাখবো। প্রভু যীশু বলছে ভারাক্রান্ত লোক সকল আমার কাছে আসো। তো যারা তার কাছে আসবে তাদেরকে, আপনি ভারাক্রান্ত, যারা অসুস্থ তারা ভারাক্রান্ত, যারা পরিশ্রান্ত, যাদের টাকা নাই, চাকরি নাই, অভাব অনাটন, তারা ভারাক্রান্ত। তাদেরকে কি বলেছেন? যে না, আমার কাছে এসো না। যারা চিন্তিত, যারা নিজের নিজের কাজ, নিজের ডিসিশন নিতে চায়, তাদেরকে বলেছেন যে আমার কাছে আসো, আমার উপরে ভাবনার ভার দিয়ে দাও। তাই না? সুতরাং আমরা যদি দেই, তাহলে আমাদের জন্য না হয়ে পারে। কিন্তু অনেকে আসতে চায় না, তারা ভায়া মিডিয়া কাজ করাতে চায়। তারা চায় হইল যে আপনি প্রার্থনা করবেন। হ্যাঁ, করি, কিন্তু সেখানে সেই বিশ্বাস দরকার, যে বিশ্বাস হচ্ছে শতপতির বিশ্বাস দরকার। আপনি আমার বাসায় আইসেন না, কিন্তু মুখ দিয়ে বলেন, সেই রকম বিশ্বাস যদি থাকে, সেটা হলো অন্য কথা। যাই হোক, আমরা প্রভুকে আগে গৌরব দেই। মহান পিতা ঈশ্বর, মহান পিতা ঈশ্বর, মহান প্রভু যীশু খ্রিস্টের নামে মহান প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা বিনতি করিতেছি, আমরা বিনতি করিতেছি, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমরা সর্ব বিষয়ে তেমনি আমরা সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে, তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তোমার পরিত্রাণ আমরা দেখিব। তোমার সকলে পরিত্রাণ, বলেন, সকলে। তোমার কোন পরিত্রাণ আমরা বিপদ, দেখিব। কোন বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোন উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না, কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না, কারণ তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, কারণ তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, আমাদেরকেও ভালোবাসিয়াছ। আমাদেরকেও ভালোবাসিয়াছ। তাই তো তুমি আমাদের তাই তো তুমি আমাদের সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছ, সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছ, আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা প্রভু যীশুর ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তুমি প্রভু যিশুকে ও লাসারকে তুমি প্রভু যীশুকে ও লাসারকে যেমন ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, যেমন ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, তেমনি আমাদেরকেও দিয়াছ। তেমনি আমাদেরকেও দিয়াছ। তাই আমরা তোমার প্রশংসা করি। তাই আমরা তোমার প্রশংসা করি। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা যিশু নামে বলছি, যীশু নামে বলছি, তোমরা আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস, স্বর্গ থেকে ব্র্যান্ড নিউ বডি পার্টস এনে আমাদের স্বর্গ শরীরে লাগিয়ে দাও। স্বর্গ থেকে ব্র্যান্ড নিউ বডি পার্টস এনে আমাদের শরীরে লাগিয়ে দাও। ধন্য যিশু, ধন্য যীশু, যিশু নামে আমরা গ্রহণ করি। যীশু নামে আমরা গ্রহণ করি। তাই আমরা ঈশ্বরের প্রশংসা করি, তাই আমরা ঈশ্বরের প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি। কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী,
তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু, যিশু নামে চাই। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমেন। আমিন। আমাদের সাবজেক্ট হবে ঈশ্বরের বাক্যের নিগূঢ় তত্ত্ব, রেভেলেশন অফ গডস ওয়ার্ডস। রেভেলেশন অফ গডস ওয়ার্ড, বানান লিখতে পারো সজল, ভুলভাল লিখো না। রেভেলেশন অফ গডস ওয়ার্ড, থ্যাংক ইউ। ওয়ার্ডস। আপনি দেখেন ইফিসিও তার 3 অধ্যায় 10 পদ বাংলা বাইবেলে দেখেন, কি বোঝেন আমাকে বললেন। কেউ পড়েন বাংলা বাইবেল, একজন কেউ একটু অভিজ্ঞ লোক পড়ুক, অভিজ্ঞ লোক যে নাকি ঈশ্বর সম্বন্ধে একটু ভালো জ্ঞান আছে, আমি একটু শুনতে চাই। সে রক্সি, তুমিই পড়ো, 3 অধ্যায় 10 পদটা পড়ো বাংলা বাইবেলে। কি বোঝো? জাস্ট এমনি, মানে আমি বাংলার ট্রান্সলেশনটার সম্বন্ধে বলতে চাচ্ছি, আমি তোমার অন্য কোনো কিছু, অন্য জ্ঞানে না। কি বোঝা যায় এইটা পড়ে? আবার একটু বলেন। এফেসীয় 3 অধ্যায় 10 পদ। পাঠ করছি। এফেসীয় দের প্রতি সাধু দেখি পৌলের দাঁড়াও, পত্র। আমি একটু আবারও দেখে নিই। হ্যাঁ, এফেসীয় 3 অধ্যায় 10 পদ। উদ্দেশ্য এই, যেন এখন মণ্ডলী দ্বারা স্বর্গীয় স্থানস্থ আধিপত্য ও কর্তৃত্ব সকলকে ঈশ্বরের বহুবিধ প্রজ্ঞা জ্ঞাত করা যায়। কি বুঝলা? আজকে মণ্ডলীকে ঈশ্বর স্বর্গীয় স্থানের যে তার যে ক্ষমতা এবং তার যে পরাক্রম, ঈশ্বরের যে রেভেলেশন আছে, ঈশ্বরের যে বহুবিধ যে প্রজ্ঞা, মণ্ডলীর মধ্য দিয়ে তিনি সেটি প্রকাশ করতে চাচ্ছেন। আমি জানি যে তুমি যেটা বলেছ এটাই স্বাভাবিক, কারণ বাংলা বাইবেলে তাই লেখা আছে। এখন দেখো, আমি জানি না তোমার কাছে ইংরেজি বাইবেল আছে কিনা, যদি থাকে তুমি এফেসীয় 3 অধ্যায় 10 পদটাই সে আমরা নিউ কিং জেমসেই পড়ি অথবা কিং জেমস। টু দি ইন্টেন্ট that now the manifold wisdom of God might be made known by the church to the principalities and powers in the heavenly places. তারপরে নিউ লিভিং ট্রান্সলেশন বলছে, God's purpose in all this was to use the church to display his wisdom in its rich variety to all the unseen rulers and authorities in the heavenly places. এই যে ট্রান্সলেশন না বুঝতে পারলে আর তারপরে যদি বাক্য যদি রেভেলেশন না আনা যায়, তাহলে এখানে মানুষ উল্টোটা বোঝে। প্রিন্সিপালিটি এন্ড পাওয়ারটা কি? আপনি যদি দেখেন এফেসীয় 1 অধ্যায়, সেখানেও এই এখানে বলছে প্রিন্সিপালিটিস এন্ড পাওয়ার্স, বলে নাই? রক্সি, তুমি আর আমি একটু আলোচনা করি, বলে হ্যাঁ, নাই? হ্যাঁ বলেছে। বলেছে। কি বলেছে? যে principle having in the praise of glory in him redemption, having made known all the mystery of his will in his the fullness of Jesus, just as chose him. না, Ephesians এটা হচ্ছে far above all principality and power। এখানে আমরা প্রিন্সিপালিটি এন্ড পাওয়ার দিয়ে কি বুঝি?
শয়তানের কাজ। তাহলে ওখানটায় রক্সি বলল, রক্সির কোনো দোষ নাই, কারণ সেইভাবে লেখা রয়েছে। সেখানে বলছে যে ঈশ্বরের জ্ঞান প্রিন্সিপালিটি। দেখলেন? তাহলে কি দুইটা বাইবেল কি কন্ট্রাডিক্ট করে? করে না। তাহলে এখানে কি অ্যাকচুয়ালি মানে করে? সহজ বাংলায় কি লেখা আছে? তাদের কাছে ইন্ডিয়ায় সহজ বাংলার বই পড়ো, বাইবেল পড়ে, তাদের ভাষায় কি লেখা আছে? কবিতা। কবিতা শুনতে পেয়েছো? হ্যাঁ, এটা 3 অধ্যায় 10টা বলবো। হ্যাঁ, এটা 3 অধ্যায় 10 পদ, ইফিসীয় 3 অধ্যায় 10 পদ। এটা বলছে, তিনি তা করেছিলেন যেন খ্রিস্টের মণ্ডলীর মধ্য দিয়ে স্বর্গের সমস্ত শাসনকর্তা ও ক্ষমতার অধিকারীদের কাছে বিভিন্নভাবে প্রকাশিত ঈশ্বরের জ্ঞান এখন প্রকাশ পায়। আমেন। দেখলেন? এখানে স্বর্গের, ওখানে আরো আর এক ডিগ্রি। কিন্তু আসল লাইনটা হলো যে শয়তানের যে কার্য বলি কি করে, সেইটা যেন চার্চকে জানানো হয়। দেখলেন? বুঝতে পারছো রক্সি বাবা? দেখছো যে কত ডিফারেন্স? শয়তানের কথা বলো রক্সি, আছো নাকি হ্যাঁ। না চলে গেল? আছে আছে রক্সি নাই? আছে, হ্যাঁ আচ্ছা, শুনছি। দেখছো মানেটা? দেখছো হুম। শয়তান যে কি কাজ করতে পারে সেইটা যেন মণ্ডলী জানতে পারে, কারণ মণ্ডলী যদি জানে তাহলে শয়তানকে সেইভাবে মোকাবেলা করতে পারবে। কিন্তু অনেক ট্রান্সলেশন না পড়লে এটা বোঝা যায় না। ইভেন এটাকে এইখানটাই হলো রেভেলেশন নলেজ, কারণ স্বর্গের আধিপত্য চার্চকে জানাবে। আধিপত্য মানে শয়তান, কর্তৃত্ব মানে শয়তান। তাহলে সেইটার সম্বন্ধে স্বর্গের, এটা স্বর্গের না। শয়তান স্বর্গে বাস করে না। দেখলেন? কি আমি কি ভুল বললাম? কবিতা, রক্সি, আমরা কি ভুল বললাম? কেননা স্বর্গে তো থাকে না শয়তান, শয়তানকে তাহলে তো ফেলে দেওয়া হয়েছিল। তাহলে এই ট্রান্সলেশনের জন্য আমরা বাইবেল বুঝি না। 1 নম্বর, এখানে হচ্ছে যে গডস পারপাস ইন অল দিস, ঈশ্বরের উদ্দেশ্যটা হচ্ছে এইটা, চার্চকে তার যে জ্ঞানের যে শক্তি আছে, যেটা আনসিন রুলার, আনসিন রুলাররা স্বর্গে থাকে না। স্বর্গে কি যিশুরে দেখা যায় না নাকি? তিনি তো রুলার স্বর্গের। দেখা যায় নাকি না দেখা যায় না? সৌরভ, প্রতীক, দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। হ্যাঁ, স্বর্গে যে তাহলে তিনি তার ডান আনসিন পাশে। রুলারটা কে? শয়তান। শয়তানের কার্যাবলী কি এইটা যদি যেন চার্চ জানে, এইটাই হলো ঈশ্বরের উদ্দেশ্য। তাহলে এখন এইটা যে জানে, এইটা যদি ঠিক মতো না বোঝে তাহলে কি হচ্ছে? দেখেন, যদি আপনি এটা ঠিক মতো না বোঝেন তাহলে আপনি উল্টো মিনিং করবেন। এই কারণ অনেকে বলে ঈশ্বর অসুস্থতা দেয়। দেখেন, হিতোপদেশ, হিতোপদেশ 29 অধ্যায় 18 পদ। দর্শনের অভাবে, এখানেও বাংলা বাইবেলে হচ্ছে দর্শন, দর্শনের অভাবে। দর্শন এইটা এখানটায় কিছুটা যদি আমরা বলি ঠিক আছে, আচ্ছা, দর্শনের অভাবে প্রজাগণ উচ্ছৃঙ্খল হয়, এই লাইনটাই আমার দরকার। এখন আপনি দেখেন ইংরেজি বাইবেলে কি বলছে। কেন আমি এগুলো পড়তে বলি? আপনাদেরকে বোঝার জন্য। দেখেন ইংরেজি বাইবেলে কি বলছে।
হালেলুয়া। কারণ আপনি যদি উল্টো বোঝেন, আপনি উল্টো প্রার্থনা করবেন। এখানে বলছে where there is no revelation, information আছে, the people cast off restraint. দেখলেন, রেভেলেশন নাই। এবং এই রেভেলেশনের রেভুলেটরি টিচারকে পবিত্র আত্মা। পবিত্র আত্মায় আপনি পূর্ণ। কিন্তু আমিও কালকে এই বাংলা বাইবেলে এইটা পড়ে I felt very disturbed. I said, what? তখন আমি স্টাডি করা শুরু করলাম। কারণ এটা কে স্টাডি করছে, কে বোঝাচ্ছে? পবিত্র আত্মা। Revelatory teacher brings the revelation, and revelation means revelation. বুঝতে পারছেন? নতুবা আপনি এরকম ভাবেই ভুল বুঝে যাবেন। তাহলে দেখেন, এই যে জ্ঞান, রেভেলেশন না থাকলে তাহলে বাইবেল বোঝা যায় না। আর রেভেলেশন করতে গেলেই আপনাকে পবিত্র আত্মায় শুধু পূর্ণ না, পবিত্র আত্মা দ্বারা চালিত। আমরা যে আলোপ করি যে ম্যাচিওর্ড সন্তান, ম্যাচিওর্ড সন্তান। দেখেন আরো আমি এবং এইখানটায় আপনি দেখেন যিশাইও 5 অধ্যায়, যিশাইও 5 অধ্যায়, সেখানেও এই একই কথা লেখা। যিশাইও 5 অধ্যায় দেখেন 13 পদ। এই কারণ আমার প্রজারা জ্ঞানাভাব প্রযুক্ত বন্দী রূপে নিত। দেখলেন, ইনফরমেশন বাইবেলে ছিল। ইলেকট্রিসিটি যেদিন ঈশ্বর প্রথম পৃথিবী সৃষ্টি করে সেদিনই ইলেকট্রিসিটি ছিল। স্মার্টফোন সেই দিনই ছিল, ইন্টারনেট সেই দিনই ছিল। কিন্তু মানুষকে খুঁজে বার করতে সময় লেগেছে। এগুলো কারা বার করেছে? বেশিরভাগ আপনার ট্রেন চলতো, টেলিফোনের ব্যবস্থা কে খুঁজে বার করছে? বার করছে ইহুদি লোকরাই বেশি। এবং কেন? কারণ তারা ঈশ্বরের মনোনীত সন্তান। তাদের মাধ্যমে আপনি মনোনীত। আজকে আপনার মাধ্যমে ঈশ্বর তার নিগূঢ় তত্ত্ব প্রকাশ করতে চাচ্ছেন। আমেন। মনোনীত যদি আপনি হন, আপনার এই সজ্ঞানতা থাকে যে আমি ঈশ্বরের মনোনীত সন্তান, তাহলে তিনি আপনার মাধ্যমে এই জ্ঞান প্রকাশ করবেন। আপনি দেখেন, বার করো বাইবেল, গীত সংহিতা 62 অধ্যায় 11 পদ। ঈশ্বর একবার বলিয়াছেন, 2 বার আমি এই কথা শুনিয়াছি। পরাক্রম ঈশ্বরেরই, আর হে প্রভু দয়া তোমার, কারণ তুমি প্রত্যেককে তাহার কর্মানুরূপ ফল দিয়ে থাকো। ঈশ্বর একবার বলেছেন, আমরা বারবার শুনছি, 2 বার শুনছি। শুনতে শুনতে আমাদের জ্ঞান বৃদ্ধি হচ্ছে, আমাদের বিশ্বাস বৃদ্ধি হচ্ছে, আর আমরা সফল কাম হচ্ছে। বোঝাতে পারলাম নাকি না বোঝেন নাই? আমি জানি আজকে একটু অন্যরকম কথা বলছি, বোঝাতে পারলাম?
কৃষ্ণ কেন হাত তুলেছে জানি না। স্যার আরেকটু বলুন। ধন্যবাদ, জয় যিশু, ধন্যবাদ যিশু। স্যার আমার এই 25 দিনে সেই লাদনিটা হয়েছে, সে আজকে সন্ধ্যা থেকে প্রচন্ড কাঁদছে, একটু মানে খেতেও চাইছে না, দুধও খাচ্ছে না, প্রচন্ড কাঁদছে, চোখ টোক দিয়ে জল বাড়িয়ে যাচ্ছে। তো আমি তো অন্য জায়গায় ছিলাম, প্রার্থনা মানে ফোনে শুনতে শুনতে ছুটে ছুটে আসতেছি, বলি স্যারের কাছে প্রার্থনা শোনাবো যে ওর কান্না আর ও খায় যেন, আর কান্না যেন বন্ধ হয়ে যায়। তাই তাই আমি এসে এক্ষুনি আমি ফোনটা মানে এত মানে এই 25 দিনের এত কান্না করছে যে মানে কে দেখা বাচ্চা? তোমার যায়নি। বাচ্চা? কে থামাতে পারে? তোমার তোমার ছেলে না মেয়ের তোমার মেয়ে, মেয়ে? তোমার আমার মেয়ের মেয়ে। মেয়ের মেয়ে? ও তোমার নাতিন। তো মেয়ে কোথায়? এই 25 দিনের, হ্যাঁ, তা মেয়ে এই কোথায়? যে এখানেই আছে, তা মেয়ে কেন কথা বলে না? নাকি আমার কাছেই বসে আছে। হ্যালো বল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে খুব কান্না করতেছে বিকাল থেকে, মানে কেউ থামাতে পারছে না এখন। তাই তো আপনার কাছে একটু মানে যাতে প্রার্থনা সুস্থ চাই। হয়ে যায় প্রার্থনা চাইতেছি। তোমার মেয়ের নাম কি? অনুরিমা মাইতি। এখনো কাঁদছে? মানে একটু আগে আগে যেরকমই প্রচুর কাঁদছিল, প্রার্থনা আরে মা আমার করছিল, আমি যে একটু শোনো, করছিলাম। কথা শোনো, আমি যা প্রশ্ন করি ঠিক হ্যাঁ সেইটুকুর উত্তর বলুন। দাও, অন্য কোনো উত্তর না দেবে না। এখন কাঁদছে না, ঠিক বাস, আছে। আমি জিজ্ঞেস করছি এখন কাঁদছে? না এখন এখন কাঁদছে না। আচ্ছা মানে মাঝে মাঝে কাঁদছে, বাবা, মাঝে মাঝে তুমি আবার আমি থেমে যাচ্ছে। একেবারে চুপ। এই মেয়ে, আমি তোমাকে যা জিজ্ঞেস করছি তুমি তুমি মেয়েকে কান্দাচ্ছ। যাও, তুমি মেয়েকে কাঁদাবে। আমি আমি বলছি এখন কি কাঁদছে? এই যে যেই তুমি এই কথা বললে ওই মেয়ে আবার কাঁদবে। যাও, এখন আর প্রার্থনা করবো না তোমার জন্য, তুমি বুঝো না। আমি জিজ্ঞেস করেছি তুমি আগে প্রভুর কাছে ক্ষমা চাও। আমার কাছে এসছো কেন? কৃষ্ণ আমার কাছে কেন নিয়ে আসছো নাতিনকে? আমি যে প্রশ্ন করি তার বাইরে কথার উত্তর। আমি বলি তুমি যাও কই, তুমি বলো আমি মানে আম পারি। আমি কি তোমারে জিজ্ঞেস করছি তুমি কি আম পারতেছো কিনা? কথাটা শিখো। আমি তোমাকে বলেছি যে এখন কাঁদছে, তুমি বললে কাঁদছে না। যেই তুমি বললে যে এই মাঝে মাঝে ওই, এরপরে বাচ্চা কাঁদবে, আরো কাঁদবে, কাঁদুক, কিছু সময় কাঁদুক, তারপরে হলো কথা। কারণ তোমার ভুলের জন্য তুমি আগে নিজে উবুর হয়ে চোখের জলে মা যে, আর তুমি প্রভুর কাছে বলো প্রভু আমি বুঝতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করো, তারপরে বলার পরে হাত তুলো, আমি প্রার্থনা করব, দেখবে যে কাঁদবে না। আমি যতটুকু প্রশ্ন করব ততটুকু উত্তর দেবে, এর বাইরে উত্তর দেবে না। তাহলে তোমার লাভ হবে। যখন তুমি কই কৃষ্ণ আছে নাকি? না না, চলে গেল। চলে গেছে? না, আছে। আচ্ছা, ওর যখন প্রার্থনা হবে তখন সে হাত তুলবে, নিজে নিজে বলবে প্রভু তুমি আমাকে ক্ষমা করো, আমি বুঝি নাই। ওর মা, ওই বাচ্চার মা আর ওর দিদা, তারা বলুক, তারপরে আমার কাছে আসুক। আচ্ছা, তাহলে এখানে দেখেন ঈশ্বর একবার বলিয়াছেন, দুইবার আমি প্রভু যিশু আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো পিতা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো। আর আমার এটা লাজের তো জন্য দিদা বললো, মা বলে নাই। আমি মা প্রভু বলছি যিশু আমার ভুল হয়ে গেছে, আর হবে না এরকম, আমাকে আমাকে ক্ষমা করো। ক্ষমা করে দাও। আমার জন্য, আমার মেয়ের জন্য একটু প্রার্থনা করো। আচ্ছা, এখন আর কাঁদছে?
না। আমার প্রশ্নের আবার যদি ভুল উত্তর দাও তাহলে কিন্তু কোনো লাভ হবে না, আমার প্রার্থনা কাজে আসবে না। আমি যা প্রশ্ন করছি এখন আর কাঁদছে? হ্যাঁ বা না? না। বাস, না। তাহলে আর যিশু নামে কাঁদবে না। আমার এখন নামে তুমি কাঁদাতে পারবে যদি তুমি ওকে এখন একটু খাওয়া দাও, ও আর কাঁদবে না। এখন কাঁদছে, কিন্তু তুমি ওকে খাওয়া দাও, দেখবে যে ও কাঁদবে না। তুমি ওকে এখন কিছু খাওয়া দাও, ওকে বুকে যা দাও, বুকের দুধ দাও বা কি দুধ দাও আমি জানি না, তুমি আসতে দাও, দেখবে ও আর কাঁদবে না। কিন্তু তুমি যদি আবার বলো যে তোমার কাঁদছে কাঁদছে কাঁদছে, তাহলে ও আবারও কাঁদবে। আর তুমি যদি বলো যে না, ও আর কাঁদবে না, কারণ যিশু সুস্থ করে দিয়েছেন, তাহলে সারা রাত ও শান্তিতে ঘুমাবে, ও এখন খেয়ে দিয়ে ঘুমাবে। বুঝতে পেরেছো কৃষ্ণা? তুমি বোঝো, কারণ তোমার মেয়ে বোঝে না। বুঝতে পেরেছো? উত্তর নাই। কৃষ্ণা বুঝতে পেরেছো কি? উত্তর দিতে পারছে না নাকি মাইক খুলতে পারছে না? হ্যাঁ, বুঝতে পেরেছি ব্যাস, স্যার। তাহলে তুমি থাকো, আর কোনো কথা বলবে না যে ও কাঁদছে। না, আর বলবো না। তাহলে ও কাঁদেও যদি, তাও বলবে যে ও কাঁদছে না, এই কথা বলবে না, মুখ দিয়ে বলবে না। ও যদি কাঁদেও, আচ্ছা। যদি এইটা, তখন বলবে যিশু জয় নামে। যিশু, শোনো, ধন্য আমি যিশু। বলে দেই, যখন ও যদি কাঁদেও বলবে যিশু নামে কান্না বন্ধ হইল। দেখবে যে ও কানলেও এরপরে আর কাঁদতে পারবে না। ওকে একটু খাইয়ে দাও, খাইয়ে দিয়ে বাসি করো, দেখো যে আর কাঁদবে না। ঠিক আছে? ধন্য যিশু, যিশু নামে জয় যিশু। হালেলুয়া, ধন্য ধন্য যিশু। যিশু, যিশু নামে চাই, আমেন। বাস, এখন ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্য যিশু, যিশু নামে যাই, আমেন। হ্যাঁ, বুঝেছি, আমেন। আচ্ছা, এখন আচ্ছা, যখন আগে মানে মানে বাক্য বলতে আরম্ভ করি, তখন যখন এখনো আরো লোকের অসুস্থ, তারা কি করে অশান্তিতে বসবে? তাপসী সামান্তা সেই লোক কোথায়? হ্যাঁ, জয় যিশু। তার কি হয়েছে বললো যেন? বিছনায় শুয়ে গেছে? হ্যাঁ, আম্মা দীর্ঘ 25 বছর অসুস্থ, কিন্তু 3 বছর একদম হাত পা পড়ে গেছে, উনি নিজে থেকে কিছুই করতে পারে না, এমনকি নিচে 1 ঘন্টা বসতেও পারে না, ওনাকে যে ধরে বসাতে হয় খাটে, চেয়ারে, হুইল চেয়ারে বসাতে হয়, সেটা উনি ভালোভাবে বসতে পারে না। কখনো সামনে মাথাটা নিচু হয়ে যায়, কখনো সাইডে পড়ে যায়, এরম হয়ে যায়। আচ্ছা, প্রভু যিশুর কাছে কোনো ওই লোক কি কথা বলতে পারে? হ্যাঁ, কথা বলতে পারে। আপনার প্রতিদিন আমি ভিডিও ওনাকে শোনাই, প্রতিদিন উনি শোনে, আমেন বলে রিসিভ করে। উনি দীর্ঘ তিন মাস আপনার ভিডিও উনি রোজই শুনছে। আচ্ছা আচ্ছা, আমরা সকলে যারা সুস্থ হতে চান, তারা বা যাদের বিপদ আপদ থেকে মুক্ত হতে চান, আমরা আমার সঙ্গে সঙ্গে এই প্রার্থনাটাকে আগে করেন, তারপরে দেখি কি হয়। দেখি না, দেখো যে প্রভু কি করেন, ঈশ্বর কি করেন। আমি দেখি কি করি সেটা না, ঈশ্বর কি করেন আমরা সবাই দেখি। পার্লামেন্টারিয়ানস দেখি। তাহলে তাপসী তাদের সেই লোককে, আরো যদি কেউ অসুস্থ লোক থাকেন, আমার সঙ্গে সঙ্গে প্রার্থনা করেন। স্বর্গের বাবা, বাবা, আমি না বুঝে অনেক ভুল করেছি। আমি না বুঝে অনেক ভুল করেছি।
প্রভু যিশু প্রভু যিশু আমার জন্য আমার আমার এই জগতে এসেছেন। এই জগতে এসেছেন। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনাটন আমার ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি পিতা প্রভু পিতা প্রভু প্রভু যিশুকে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। উঠাইয়াছেন। প্রভু যিশু প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি প্রভু হিসেবে গ্রহণ করি এবং মুখে স্বীকার করি এবং মুখে স্বীকার করি প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আর একটা প্রার্থনা করি আমরা সকলে, এগুলা কিন্তু সবাই করবেন, যে প্রার্থনাই সকলে করি সেটা হচ্ছে এরকম: মহান প্রভু যিশু, মহান প্রভু যিশু, তুমি তোমার নামের শক্তি, তুমি তোমার নামের শক্তি, তোমার রক্তের শক্তি, তোমার রক্তের শক্তি, তোমার ক্ষতর শক্তি, তোমার ক্ষতর শক্তি, তোমার পরাক্রমের শক্তি, তোমার পরাক্রমের শক্তি, তোমার পুনরুত্থানের শক্তি নিয়ে তোমার পুনরুত্থানের শক্তি নিয়ে তুমি আমার অন্তরে বাস করো। তুমি আমার অন্তরে বাস করো। তাই আমি আমি প্রভু যিশুর ক্ষত দ্বারা প্রভু যিশুর ক্ষত দ্বারা সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। সুস্থ হইয়াছি। প্রভু যিশু নামে প্রভু যিশু নামে আমি সর্বদা সফল কাম হইয়াছি। সফল কাম হইয়াছি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। এখন তাপসী, সেই লোকের নামটা কি? বলো, আমার নাম বলো। মায়ের নাথ হ্যাঁ, মায়া নাগ চৌধুরী। মায়া নাগ চৌধুরী। ময়ান। ময়ান মায়া। ঈশ্বর বল- মায়া কি? আঙ্কেল, মায়া। মায়া। ও মায়া। মায়া ঈশ্বর বলছেন। মায়া শোনো, তুমি কথা শোনো, চোখ বন্ধ করো। যখন আমি প্রার্থনা করব তখন চোখ বন্ধ করব এবং আমেন বলবে। তখন যখন আমি আমেন বলবো, আমেন বলবে, সকলে আমেন বলবে। মায়া, প্রভু যিশু বলছেন তুমি সুস্থ হয়েছ এবং প্রভু যিশু নামে ওই যে আনক্লিন স্পিরিট আছে, যিশুর শেখানো কথা অনুসারে তোরা উপরিয়া গিয়া সমুদ্রে পর যিশু নামে বলিলাম। এবং মায়া, তোমার শরীরে বল ফেরত আসলো, শক্তি ফেরত আসলো, প্রভু যিশুর শক্তি। এবং তিনি বলেছেন তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন, শ্রান্ত ব্যক্তিকে বল দেন। তাই সেই শক্তি তোমার শরীরে এবং আমাদের সকলের শরীরে স্বর্গ থেকে যিশু নামে ফেরত আসলো। এখন আমরা জানি প্রভু তুমি আরোগ্যকারী ঈশ্বর এবং তুমি বলেছ যে যারা পীড়িতদের উপরে হস্তার্পণ করবে তারা সুস্থ হবে। আর সেই বিশ্বাসে
আমি এই তোমার শক্তি আমার হাতের মধ্য থেকে, তুমি বলেছো তোমার সমস্ত শক্তি আমার হাত থেকে প্রবাহিত হবে, তাই যিশু নামে আমি ইহা পাঠাইয়া দিলাম ওই মায়ের উপর, এবং তার উপরে হাত দিলাম, এবং তোমার বাক্য অনুসারে মায়া যিশু নামে সুস্থ হইল। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন বলো মায়া, আমেন বলো। আমেন আমেন। এখন তাপসী, তুমি তাকে ওঠাও, যা যা পারতো না তুমি চাই নিজে নিজে দেখো কত দূর পারে। কিছু সময় লাগবে, একদিনে হয়ে যাবে না, কিন্তু অনেকখানি আজকে এখনই হয়ে যাবে, বেশ কিছুটা হয়ে যাবে। করার পরে তারপরে তুমি কথা বলো। ঠিক আছে, আমি আম্মাকে উঠে দাঁড় করানোর চেষ্টা করি, তারপরে আপনার সাথে আবার কথা বলছি। তাহলে আমরা যে দেখি যে এই রেভলিউশনটা এত ইম্পর্টেন্ট প্রত্যাদেশ। যেমন ধরেন যিশাইও 46 অধ্যায়, ওরা করতে থাকুক আর আমরা ঈশ্বরের বাক্য একটু আলোচনা করি। যিশাইও 46 অধ্যায় 3 পদে তিনি বলছে, আমার কথা শোনো হে যাকবের কুল, হে ইসরায়েলের কুলের গর্ব হইতে আমি তোমাদিওকে বহন করিয়া আসিতেছি। গর্ব, তাহলে গর্ব যে হয়, সন্তান যে মায়ের পেটে আসে, কোথার থেকে আসে? কোথার থেকে আসে বলেন একজন? গর্ভ হইতে। ঈশ্বর থেকে। কোথার থেকে আসে? মায়ের পেটে সন্তান কোথার থেকে আসে? ঈশ্বর থেকে। ঈশ্বর হইতে আসে, ঈশ্বর হইতে আসে। ঈশ্বরের ঈশ্বর ঈশ্বরের কাছ কোথায়? থেকে। ঈশ্বর কোথায় থাকেন? ঈশ্বর স্বর্গে থাকে। স্বর্গে। তাহলে কোথার থেকে আসলো? স্বর্গ হইতে। স্বর্গ হইতে। তাহলে স্বর্গ যদি স্বর্গের থেকে, তাহলে আপনার জন্মটা হয়েছে কোথার থেকে? স্বর্গের থেকে। আমাদের জন্ম কোন জায়গা থেকে হয়েছে? স্বর্গ থেকে। স্বর্গে। দেখলেন, আগে স্বর্গে আমাদেরকে তৈরি করা হয়েছিল, তারপরে আমাদেরকে মার জঠরে পাঠানো হয়েছিল। তাহলে স্বর্গে যখন আপনাকে আমাকে তৈরি করা হলো, তখন তিনি গীতসংহিতা 139, গীতসংহিতা কিরকম ভাবে বানাইছিল? 139 এখানে লিভিং বাইবেলে বলে নিটলি, মানে খুব সুন্দরভাবে 13 পদ, বস্তুত তুমি আমার মর্ম রচনা করিয়াছ। দেখলেন, কে করেছে? ঈশ্বর করেছেন। কোথায় বসে করেছেন? ঈশ্বর কোথায় থাকেন? স্বর্গে। তুমি মাতৃগর্ভে আমাকে বুনিয়াছ। মাতৃগর্ভে তখন হইল, মানে আগে ক্রুশি কাটা, যারা জানেন ক্রুশি কাটা, কেউ সেলাই জানে? মহিলারা প্রথমে কি দরকার? ক্রুশি কাটা দরকার, সুতা দরকার। তারপরে ক্রুশি কাটা, 2টা ক্রুশি কাটা দিয়ে প্রথমে কি করে? ঘর তোলে। কি, am I right or am I right? মহিলারা Yes. রাইট রাইট। সুতাটাকে নিয়ে পেঁচিয়ে ঘর তোলে। ঘর তোলার পরে এক ঘর থেকে আরেক ঘর, আরেক ঘর থেকে আরেক ঘর, তাই তো? তারপরে সেটা একটা লেস তৈরি হতে পারে, শাড়ির নিচের লেস, অথবা টেবিলে ফুলদানি রাখার জন্য একটা ক্রুশি কাটার কাজ। শুরু হলো কোথার থেকে? 2টা ক্রুশি কাটা, সুতা। একইভাবে ঈশ্বর শুরু করলেন আপনাকে আমাকে কোথায়? প্রথমে স্বর্গে, তার নিঃশ্বাসের মাধ্যমে। নিঃশ্বাস হচ্ছে ঈশ্বরের ক্রুশি কাটা, মনে করেন। এটা আমি মানে বলছি না, কিন্তু মনে করেন। তাহলে সেখানে আপনাকে তৈরি করেছেন। এখন তৈরি করে, আমাদেরকে তৈরি করে এখন এই পৃথিবীতে পাঠিয়েছেন। এখন আমরা আস্তে আস্তে
মনে করেন একটা লেস বা একটা ফুলদানির সাজানো মানে একটা সুন্দর জিনিস তৈরি হয়েছে। এখন এখানে যদি আপনার এই ক্রুশি কাটার দ্বারা যে ফুলদানিটা যার উপরে রাখে সেই জিনিসটা তৈরি করলেন, ওখানে যদি একটু ময়লা পড়ে, কি করেন আপনি? সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে আবার পরিষ্কার করেন। ঠিক একইভাবে আমাদের ভেতরে যে সমস্ত ময়লা শয়তান এনেছিল, এইটাই হলো চার্চকে জানানো, যেটা আমরা এফেসীয় 3:10 যে চার্চকে জানালো যে তোমার গায়ে যদি ময়লা পড়ে তুমি কি করে তার থেকে মুক্ত হবা। এখন আপনি যদি ময়লা পড়ে কোনো একটা কাপড়ে, আপনি যদি হঠাৎ করে সাবান ছাড়া ধোন, পরিষ্কার হবে না, হইলেও পুরোপুরি যাবে না। এবং সাবানটাও আবার হয়তো দেখা যাবে যে তখন হয়তো আপনি একটু লেবু দিলেন, লেবুর রস, সাবান অথবা মানে মানে সোডা কিছু একটু দিলে তাহলে তাড়াতাড়ি যায়। ঠিক একইভাবে এইভাবে আমাদের শরীরে শয়তান ময়লা এনেছে, রোগ পীড়া ব্যাধি পাপমুদ্ধতা। এটা প্রভু যিশু পাপটা, ওটা আমরা ধুতে পারলাম না, কারণ ওইটা এমনই একটা জিনিস, ওইটাকে ধুইতে গেলে রক্ত লাগবে, তাই প্রভু যিশুর রক্ত দিয়ে ওই পাপটাকে ধুয়ে ফেললেন। এখন এই রোগ পীড়া ব্যাধিটা প্রভু যিশু সেটাও নিয়ে গেছেন, নিয়ে নরকে ফেলে দিয়ে আসছেন। গালাতীয় 2:20 অন্য ট্রান্সলেশন। তাহলে সেখানে ফেলে দিয়ে আসছেন। এখন আপনার আমার উপরে আসলে আপনাকে আমাকে তিনি ক্ষমতা দিয়েছেন যে ওইটাকে, যে এখন তুমি ধো। আমার নামে, যিশুর নামটা হচ্ছে সবচাইতে বড়, মনে করেন সাবান, যিশুর রক্ত আর যিশুর নাম, ক্ষত, এই তিনটা দিয়ে যেই আপনি ধুচ্ছেন, কারণ আপনাকে তিনি নিটলি তৈরি করলেন, এইভাবে সুস্থ হলেন। এখন আপনার বডি পার্টস দরকার, বডি পার্টস দরকার। মনে করেন আপনার চোখের কোনো সমস্যা হয়েছে, তখন আপনাকে তো তিনি যখন তৈরি করেছেন সুন্দরভাবে তৈরি করেছেন, যেটা আমরা দেখলাম গীতসংহিতা 139। তাহলে যখন সুন্দর রূপে ভাবছেন, এখন আপনার যদি সুন্দর না থাকে, আপনি মা বা বাবা হিসাবে আপনার সন্তানের যদি কোনো কিছু অসুন্দর হয়, সেইটাকে আপনি সুন্দর করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যান। ঠিক একইভাবে ঈশ্বরও ব্যতিব্যস্ত। শুধু আপনাকে বলতে হবে যে আমার এই অসুন্দর হয়েছে, স্বর্গদূত আমাদেরকে দিয়েছে, তোমরা এনে আমাদেরকে একটা ব্র্যান্ড নিউ চোখ লাগিয়ে দাও, আবার আপনি সুন্দর হয়ে যাবেন। এইটাই হলো ঈশ্বরের ইচ্ছা। কিন্তু আমরা সেটা না জেনে, এই যে যেমন উল্টোটা দেখতে চায়, বাচ্চাটা কাঁদছে, আমি জিজ্ঞেস করছি বাচ্চা কাঁদছে না, কিন্তু সে যে মুহূর্তে বলল বাচ্চাটা এই হয়েছে, আরো কাঁদছে, ওই করছে, আবার কান্না শুরু করে দিল। কেন? কারণ আমার প্রশ্ন হলো বাচ্চা কাঁদছে না, বাচ্চা কাঁদছে না, তাহলে বাচ্চা কাঁদবে না। কিন্তু ও নিজে ওর মুখের কথা দিয়ে ওর বিপদ ও নিজে ডেকে আন। তাহলে আমাদের মানে এই সমস্ত ঠিক করার, যদি ভালো করার এই আমাদের জিহ্বা, আমাদের যদি খারাপ করার কারো ইচ্ছা থাকে সেটাও জিহ্বা। যে খারাপ করা ও বোঝে নাই, ওই মেয়েটা বোঝে নাই, ওই জন্য বলছে, কারণ ওর চিন্তা হচ্ছে ওর বাচ্চাটা কাঁদছে, ওই জন্য ও শুধু ওই দিকে তাকাচ্ছে, প্রার্থনার জন্য এসছে কিন্তু যিশুর দিকে তাকাচ্ছে না, তাকাচ্ছে ওর বাচ্চা কাঁদছে, যার জন্য ওর বাচ্চা কাঁদছে। কিন্তু যিশুর দিকে যদি তাকানো হয়, যে ঈশ্বরের লোকের কাছে আসছে, ঈশ্বরের লোক বলছে কি, জিজ্ঞেস করছে আর কাঁদছে, সেটা বলবে যে না আর কাঁদছে না, তাহলে কিন্তু আর কাঁদবে না। কিন্তু ও না বুঝে, ও বোঝে নাই, তখন ও শুধু ওই দিকে তাকাচ্ছে, কারণ ওর দৃষ্টি হলো বাচ্চার দিকে। বুঝতে পেরেছেন? ওর দৃষ্টি হলো ওষুধের দিকে। কিন্তু ওষুধ আপনাকে দরকার, আপনি খাবেন, কিন্তু ওষুধ আমাদেরকে সুস্থ করতে পারে না। আপনি যদি ওষুধ খাওয়ার আগে বলেন, যিশু এই ওষুধ আমি খাচ্ছি বটে, কিন্তু এই ওষুধ আমাকে সুস্থ করতে পারে না, তুমি আমাকে সুস্থ করতে পারো, আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন। বুঝতে পারছেন? কিন্তু আপনার দৃষ্টি যদি থাকে
আপনার অসুস্থতার দিকে, আপনার সমস্যার দিকে, তাহলে আপনি ওই দিকেই তাকাবেন, যার জন্য আপনার জন্য প্রার্থনার উত্তর হয় না। হ্যাঁ, তাপসী। মাইক খোলা আছে, বলেন দিদি। আপনি কো-হোস্ট। তাপসী দি শুনতে পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, আমি আম্মাকে ওঠার চেষ্টা করেছি। তো আম্মা যেরকম নর্মাল আমি উঠিয়ে যেমন দাঁড় করাই সেরকমই, কিন্তু যেমন একটা সেই পাতা যেমন নড়ে সেরকমই ওনার পা দুটো রকমই করছে, মানে কোনো সেন্স নেই। উনি আম্মাকে জিজ্ঞাসা করছে কিছু অনুভব পেয়েছো, তো আম্মা বলছে আমি কিছু বুঝতে পারছি না। আমি কি ভিডিও কলিং করে আম্মাকে একটু দেখাবো? দেখো, তুমি আবার বাধা দিও না হিলিং এর। হ্যাঁ, অনুভব করছে না সেটা ঠিক আছে, ইটস এ রিয়েলিটি, মানে মনে না। হচ্ছে আমার একটু উঠে মানে ফ্রি ফ্রি হয়েছে, এটা আমার মনে হচ্ছে। আম্মা হয়তো বুঝতে পারছে না, কিন্তু আমার মনে হচ্ছে না আগের থেকে যেন শরীরটা একটু অন্যরকম লাগছে। আমি তো আম্মাকে আমি তো বারবার বলেছি যে সময় লাগবে, কারণ আমি একদিনে ই তো হয় নাই। এখন তার শরীরে যিশু বলেছেন না, ওকে একটু কিছু খেতে দাও, তারপরে যেন শক্তি আসবে। তো ওকে কিছু খেতে দাও, শক্তি এসে যাবে। আচ্ছা, দেখাও। এই বাবু, এই যে আমার হাত এরকম হয়ে আছে, এরকম করলে এইটা জাস্ট একটু ধরে থাকতে পারে, কিন্তু এই যে পা একদম মুড়ে গেছে, কোনো আমার হাতটা আচ্ছা, একটু মায়া, আপনি হাতটা তুলুন যিশু নামে। আস্তে একটু সাহায্য করো। বলছে, তোমাকে হাতটা মায়া, একটু যিশু নামে হাতটা তোলেন। আপনি কত, মানে আপনার তো শক্তি আছে, দেখলাম যে আপনি তো অনেক শক্তিশালী। প্রভু যিশু আপনাকে শক্তি দিয়েছেন। আঙ্কে বলছে তোমাকে প্রভু এখন যিশু তাপসী, কি তুমি এখানে থাকো নাকি? আমি এখন আম্মার কাছে এসেছি, কদিন থাকবো এখন আম্মার কাছে এখন। থাকবা কয়েকদিন? হ্যাঁ হ্যাঁ, আমি এখন প্রতিদিনই এই তাহলে লাইফে। তুমি যদি থাকো, তাহলে ইনি উঠে যাবেন। কথা বলতে পারে? আঙ্কেল, ও আম্মা বলছে মানে আম্মা ভীষণ ভয় পায়, এই যে আমি দাঁড় করাবো উনি ভয় পাচ্ছে, উনি দাঁড়াতে পারছে না। আচ্ছা, ভয় নাই, ভয় নাই। যিশু নামে ভয় মায়ার ভেতর থেকে চলে গেল। আমিন বলো। ভয় নাই, কিচ্ছু হবে না। আস্তে করে, তুমি কি একা নাকি না আর একজন আছে? আছে, ওরা সব। হ্যাঁ, একজন পারবে না, দুজন ধরো, তাহলে পড়ে যাবে না, ওনার কোনো আর ভয় থাকবে না। আস্তে করে ওঠাও। আসলে এই বাড়িতে সব আম্মাকে দেখার জন্য আয়া মাসি আছে, কিন্তু ওরা এগুলো বিশ্বাস করে না, তো ওই জন্য আমাকে বুঝি এতটা না, গুরুত্ব, বুঝি না, তোমার কথা বুঝি নাই। ওই জন্য ওরা আমাকে গুরুত্ব দেয় না। তো এই মুহূর্তে ওরা সব বাইরে, আমি এখানে দরজা বন্ধ করে আঙ্কেলের আম্মার কাছ থেকে প্রার্থনা নিচ্ছি, কারণ আম্মা বিশ্বাস করে। ও আমার ছেলে বৌমা বলেছে তোর যেখানে বিশ্বাস যিশুর কাছে, তুই আম্মাকে প্রার্থনা শোনাবি, প্রার্থনা নেওয়াবি, আমার কোনো কোনো সমস্যা নেই। সেই জন্য আমি এসছি আরো সাহস করে।
মানে ছেলের বউ আর কি সহযোগিতা করে না? না, ওরা ওরা সব জগতেই আছে। আর আম্মা সবকিছু ভুলে যায়, আজকে যেটা আমি বুঝিয়ে বলি বাক্য দিয়ে কালকে সব ভুলে যায়। আর ভীষণ সারা রাত খুবই কাঁদে, দুদিন ছাড়া, এতই অসহ্য যন্ত্রণা হয়, চিৎকার করে কাঁদে। আহারে, কালকে ছিলাম, আমি দেখেছি, ভীষণ কেঁদেছে সারা রাত। আহা, এটা আয়া মাসিরা আছে, কিন্তু কেউ গুরুত্ব দেয় না, কিচ্ছু করে না, ওরা ওদের মতন থাকে, আম্মা চুপচাপ শুধু কেঁদেই যায়। আহা। আর আম্মাকে একটা আলাদা ফ্ল্যাটে রাখা হয়েছে, ওরা অন্য ফ্ল্যাটে থাকে। তো ওনাকে খাওয়া দাওয়া কে দেয়? ওই তো আয়া মাসির কাছে সব দেওয়া আছে, আয়া মাসি টাইম মতন খাইয়ে দেয়, একটু উঠিয়ে দেয়, মানে জাস্ট যেটুখানি না করলে নয় ওইটুখানি করে, কিন্তু ব্যাপারটা আমার ভালো লাগে না, এমন বিচ্ছিরি ভাবে আমার সাথে কথাবার্তা ব্যবহারটা করে, ওঠায় বসায়। হুম। আমার এখন 15 দিন পায়খানা হয়নি, পেটটা ঢাস মেরে আছে, কালকে ওষুধ খাইয়েছে, এখনো পর্যন্ত পায়খানা হয়নি। এটা দুদিন ছাড়াই আমার হয় মাঝে মাঝে, আচ্ছা, ওষুধ না ঠিক খেলে আছে, বুঝতে পেরেছি। এখন আমি আরো ভালো করে বুঝতে পারলাম। চোখ বন্ধ করো তাপসী তুমি। উনি যদি বুঝতে পারে ওনাকেও বলো যে একটু চোখ বন্ধ করতে, কারণ আমি বুঝতে পারি নাই যে কি হয়েছে। প্রভু দয়াময়, তুমি সব শুনলে। শয়তানের কার্যাবলী কি করব আমি, আমাকে বলো, কি কি প্রার্থনা করব? তুমি আর একবার ছবি দাও। এখানে মাঝখানে নিয়ে আসো। হ্যাঁ, তুমি মাথায় হাত রাখো। প্রভু যিশু নামে আনক্লিন স্পিরিট, শুনে রাখ, আমি যার সেবা করি সেই মহান প্রভু যিশু খ্রিস্টের নামে বলিতেছি, মায়ার ভেতর থেকে আনক্লিন স্পিরিট বেরিয়ে যা। পেট রিলিজ হলো, বাউল মুভমেন্ট রিলিজ হলো যিশু নামে। শক্তি ফিরে আসলো, ভেতরে যে যন্ত্রণা সবকিছু যিশু নামে দূরীকৃত হইল। প্রভু তোমারই সন্তান, তুমি তোমার আরোগ্যকারী হস্ত বিস্তার করিয়াছ, তাই এই ভদ্র মহিলা যিশু নামে সুস্থ হইল। প্রভু তুমি কাউকে ফেরাও নাই, তুমি বলেছ যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সাধ্য। তাই প্রভু যিশু নামে, তুমি ওখানে বিশ্বাস করেছিলে, বাবা বিশ্বাস করে নাই, ছেলে বিশ্বাস করে নাই, শিষ্যরা বিশ্বাস করে নাই। তাই প্রভু তোমারই বিশ্বাসে, তোমারই দত্ত বিশ্বাসে এই মায়া যিশু নামে সুস্থ হইল। তার শরীরে তোমার রক্ত প্রবাহিত হোক, তোমার ক্ষত যিশু নামে প্রবাহিত হোক। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, আমেন, হালেলুয়া। আমেন বললো না ইনি? হ্যাঁ বলেছে, আমেন বলেছে। আচ্ছা, এখন দেখো তো, এখন যদি আরেকজন থাকে, কিন্তু ওনাকে যত্ন করার তো লোক লাগবে। ওই আয়ার উপরে ছেলেরা দেখবে না, এটা কেমন কথা? ওদের ছেলের বউর যখন এই অবস্থা হবে, ছেলের বউর তখন কি হবে? হ্যাঁ আঙ্কেল। বললাম এখন ছেলের বউ দেখে না, কিন্তু ছেলের বউয়ের যখন এইরকম বয়স হবে, এরকম অবস্থা যদি ঈশ্বর না করুন, যদি না হয়, কারণ সে যা করবে, তুমি যা বুনবে তাই কাটবে, প্রভু যিশু বলেছেন। তখন যদি এই এখন শাশুড়িকে না দেখে, তাহলে কি হবে? হ্যাঁ বৌমা যাই দেখে হোক, না। এখন তুমি যখন দেখছো, তুমি আশীর্বাদ পাবে। তুমি আস্তে করে ওঠাও, একটু খালি ওঠাও, এবং এরপরে তুমি থাকো, এবং আমি বিশ্বাস করছি যে তিনি সুস্থ হয়েছেন
অনেকখানি তিনি উঠে যাবেন, অনেকখানি না, সম্পূর্ণভাবে উঠে যাবেন। কয়েকদিন লাগতে পারে, তুমি থাকতে হবে তোমাকে। হাত দাও আমাকে, হাত দাও, হাত দাও, হ্যাঁ, চেষ্টা করো। হাত উঠাতে বলো, হাত উঠান মায়া, আপনি হাত উঠান যিশু নামে। ও মাসি, একটু প্রার্থনা নিলাম না, উনি এখানে বলছে একটু আমাকে ধরে একটু উঠে দাঁড় করাতে, একটু দেখতে বলছে, একটু প্রার্থনা করেছে, একটু ধরো তো মাসি। হবে? হ্যাঁ, একটু দাঁড়াও, একটু ধরতে বলেছে, একটু এনাকে হেল্প করতে বলেছে। ধন্য যিশু, ধন্য যিশু। উঠে চেষ্টা করো, উঠে দাঁড়াও, পাটাকে করো, পাটাকে তোলো, চেষ্টা করো, চেষ্টা করো আম্মা, চেষ্টা করো, চেষ্টা করো, ওঠো, ওঠো, ওঠো। আমরা চাগিয়ে আছি। হ্যাঁ, ওঠো, চেষ্টা করো। আমরা চাগিয়ে আছি, মানে আমাদের চাগানোর ঘরেতেই উনি আছে, পাটা আচ্ছা পিছিয়ে আছে। আচ্ছা, একটু তো বসাও। ঠিক আছে, এইটুকুই হবে। এখন আস্তে আস্তে তিনি ভালো হতে থাকবেন। আমাদের আমেন। জুমে তো সময় অনেক কম থাকে, তো এই সমস্ত ডিল করতে গেলে কয়েক ঘন্টা সময় লাগে। যাই হোক, উনি ভালো হয়ে গেছেন, বিশ্বাস করো, তোমরা প্রভুকে ধন্যবাদ দাও এবং দেখবে যে তিনি আস্তে আস্তে উঠে যাবেন। আমেন, আমেন। ঠিক আছে, শুয়ে যাও। বাস এখন শুয়ে দাও। এই এরকম হেলে যায়, আগে এরকম হেলে থাকতো না, আমরা নর্মাল একটু বসতে পারতো, এখন একদম হেলে যায়, কখনো সামনের আচ্ছা, দিকে। আর হেলবে না, আমেন, যিশু নামে আর হেলবে না। আমেন। দেখেছো ওই যে এখন বসে আছে, ছেড়ে হ্যাঁ। তো তোমরা তো কেউ ধরো নাই। যিশু নামে মায়ার সোজা হয়ে বসুন। আমেন বল, আমেন। আমেন, আমেন, আমেন। এখন বসছে না? হ্যাঁ, বসে আছে। তাহলে হাতগুলো তোলো না আম্মা, আম্মা হাতগুলো তোলো, একটু একটু করে হবে, খালি তোলো। বলো না আগে পারতো না, এটা খালি অন্য কথা বলো না। এখন আস্তে ধরো, তোলো, হালেলুয়া, ধরো, আস্তে হালেলুয়া। উনি দাঁড়িয়ে থাকবে। তোমরা সবাই হালেলুয়া ধন্য যিশু, সমস্ত মণ্ডলী সবাই হালেলুয়া ধন্য যিশু বলতে থাকেন সকলে। হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু, সবাই হালেলুয়া ধন্য যিশু বলতে থাকেন। হালেলুয়া। শুনতে চাই, একজনের মুখ দিয়ে শুনতে চাই। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া ধন্য দেখো, হালেলুয়া হালেলুয়া ধন্য যিশু। মায়া, হালেলুয়া ধন্য যিশু হ্যাঁ এদিকে তাকান। হালেলুয়া ছিল, একটু হালকা হালকা লাগছে। হ্যাঁ, সবাই বলতে থাকো, থেমো না। হালেলুয়া ধন্য যিশু। আম্মা বিশ্বাস করে, সবাই বলতে থাকেন হালেলুয়া ধন্য যিশু। হালেলুয়া ধন্য যিশু, 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 হালেলুয়া হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া হালেলুয়া ধন্য হালেলুয়া ধন্য ধন্য যিশু, হালেলুয়া ধন্য হালেলুয়া যিশু, ধন্য হালেলুয়া ধন্য ধন্য যিশু, হালেলুয়া হালেলুয়া ধন্য হালেলুয়া আমি ওঠেন, ওনাকে একটু ধরো, কিন্তু পাশে থেকো। যিশু নামে হাত উঠে গেল, যিশু নামে হাত এরকম করেন, যিশু নামে হাত ঠিক হয়ে গেল। হাতটা তোলো। হালেলুয়া ধন্য যিশু। মায়া এরকম করেন। হালেলুয়া ধন্য যিশু 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 হালেলুয়া ধন্য
দুই সাইডে দুই দুই হাত ধরে দাঁড় করাতে পারো, দেখো দাঁড় করাতে পারো কিনা। মুড়ে যায়, পা দুটো মুড়ে যায় আমরা যখন এরকম ভাবে। আর আরেকবার তো তুমি এই তাপসী, তোমার মুখটারে বন্ধ করো, খালি তুমি নেগেটিভ কথা বলতেছো। তুমি বিশ্বাস করো না? তুমি নাকি এত বিশ্বাসী? তুমি কি বিশ্বাস করো যিশু সুস্থ করছেন? হ্যাঁ, এখন তুমি খালি বারবার যদি হ্যাঁ একবার বলো হ্যাঁ, আবার বলো অবিশ্বাসের কথা। তুমি তো আর একবার অন্য অন্য কথা বলছো কেন? কেন বলছো অবিশ্বাসের কথা? তুমি বলো বিশ্বাস করছো যিশু নামে তিনি উঠবেন, তুমি আমাকে সাহায্য করবে, কোথায় তা না বলে তুমি আমাকে ঈশ্বরের বিরুদ্ধে কথা বলছো। ঈশ্বর বলছেন সুস্থ হয়েছে, আর তুমি বলছো অন্য কথা। আচ্ছা ঠিক আছে, ওনাকে এখন নাইলে একটু রেস্ট নিতে দাও। কিন্তু এটা করলে তুমি যদি বলতে থাকো সব সময় প্রভু যিশুর ক্ষত দিয়ে মায়া সুস্থ হয়েছে, তুমি তার সামনে এই কথা বলবে। তুমি যদি বলো তার এই ওই পা বেঁকে যায়, ওই বেলে যায়, তাহলে তুমি শয়তানের কথা বলছো। তুমি শয়তানকে গৌরব দিচ্ছ আর ওনাকে আরো ভয় ঢুকাচ্ছ। এই কথা শুনে উনি আরো ভয়ে ঢুকে যাচ্ছেন। উনি মনে করছেন তখন যে হ্যাঁ ওনার ওইটাই হয়েছে। তুমি যদি না বলো যে যে যিশু তোমাকে সুস্থ করেছেন, তুমি তাকে সর্বদা এই একটা লাইন বলো, যিশুর অসুখ নাই, তার তোমার মায়ার অসুখ নাই, এই কথা শেখাবে। তোমরা শুধুমাত্র অন্য কথা শেখাও, যে কথাগুলো না আঙ্কেল, ওইটাই আমি আরো আম্মাকে ওনাকে না, তুমি আবার বলো না আঙ্কেল, বলেছো তারপরেও বলো না আঙ্কেল। ভুল দেখো হয়ে আর গেছে, একটা মিথ্যা কথা বললা, ভুল হয়ে গেছে। একটা মিথ্যা কথা না, একটার উপরে আর একটা মিথ্যা কথা বললা। প্রথম কথা হচ্ছে যে আমরা বলছি যিশু নামে সুস্থ হয়েছে, তুমি বললে যে পায়ের কথা, তুমি বললে যত সমস্যার কথা, তার মানে তুমি শয়তানকে গৌরব দিলে। তোমাকে বোঝাবার জন্য বলছি, তোমাকে আমি বকছি না। তারপরে তুমি বললে তুমি বিশ্বাস করো, কিন্তু তুমি বলছো দুই রকম কথা। বাইবেল তুমি জানো, বাইবেলে যাকবে লেখা আছে, যদি একটা লোক দুই রকম কথা বলে তাহলে সে ঈশ্বর কাছ থেকে কিছু পাবে না। তুমি যখন তাকে অন্যান্য কথা বলছো, তার মনে তার তো ভয়, আরো ভয় দিয়ে দিচ্ছ, কিন্তু তুমি বুঝতেছো না। তুমি মনে করতেছো এই কথা বললে তিনি খুশি হবেন, তুমি শয়তানকে খুশি করতেছো। তারপরে আবার বলতেছো তুমি বিশ্বাস করো, আর একটা মিথ্যা কথা। দুইটা মিথ্যা কথা বলে ফেললে। তুমি যদি বিশ্বাস করো তাহলে তুমি ওই কি হলো, পায়ের কি হলো, হাতের কি হলো, তুমি সেইটা বিশ্বাস করবে না। তুমি বলবে প্রভু যিশু সুস্থ করেছেন। তুমি যদি ওনাকে এই কথা বলতে থাকো তাহলে ওনার ভিতরে সাহস আসবে। তোমরাই ভয় দাও। যিশু বলছে নিজের ঘরের লোকরাই সবচাইতে বড় শত্রু, কারণ তোমরাই ভয় দিতেছ। তোমরা তার ভয়ের কারণ। বোঝালাম, তোমাকে আমি বকছি না। এইভাবে করো, তাহলে হবে। কখনো আর বলবে না যে তার এই হয়েছে ওই হয়েছে, কিচ্ছু হয়নি। তুমি যেন মনে করবে তোমার কল্পনায় যে তুমি একজন সুস্থ মানুষকে দেখতে গেছো, আর তাকে তো যত এই সুস্থতার কথা বলবা তত তার সাহস, ভয় আর ভয়টা কেটে যাবে,
সাহস আসবে এবং সে তাড়াতাড়ি সুস্থ হবে। সুতরাং এনকারেজ করার জন্য একজন লোক দরকার। ঈশ্বর তোমাকে পাঠিয়েছেন তাকে এনকারেজ করার জন্য। বারবার যিশুর কথা বলতে থাকো। যিশুর ক্ষত দিয়ে তুমি সুস্থ হয়েছ। তুমি তাকে কি বলো আমি জানি না, মায়া, যিশু নামে তুমি সুস্থ হয়েছ। মায়া, যিশু নামে তুমি সুস্থ হয়েছ। তুমি বলতে থাকো, উনি বলতে পারছে না। ওনার কানের কাছে গিয়ে 100 বার করে বলো। তোমাদেরকে আমি শিখিয়েছি যে আমেরিকায় একটা 23 বছরের ছেলে, না আচ্ছা অন্যটাই বলি, যে এইরকম মেয়ের এসছে মার কাছে এসে মা অচেতন, মার কোনো জ্ঞান নাই, কিন্তু মার কানের কাছে বসে যিশাইয় 53 অধ্যায় 4-5 পদ পড়েছে। তুমি ওনার কানের কাছে বসে যিশাইয় 53 অধ্যায় 4-5, তোমাদেরকে শিখাই, তোমরা শেখো না। তারা 2 দিন পড়লো, মা উঠে বসলো। যিশাইয় 53 অধ্যায় 4-5 পদ কতবার তোমাদের শিখাই, তোমরা শেখো না। তুমি ওনার কাছে গিয়ে তুমি যত শয়তানের কথা আছে বলতে থাকছো। তুমি ওনার কানের কাছে গিয়ে যিশাইয় 53 অধ্যায় নিয়ে 4-5 পদ পড়তে থাকো। তোমার যখন পারবা না আর একজনকে বসাও, পড়তে থাকো, দেখো কি হয়। বুঝতে পেরেছো তাপসী? যখন হ্যাঁ কারো অসুখ হয়, সে গিয়ে যদি পাশে যিশাইয় 53 অধ্যায় 4-5 পদ পড়তে থাকে 100 বার, 200 বার, 300 বার, ঠিকই বাক্য রেসপন্ড করবে। বুঝেছ তাপসী? হ্যাঁ আঙ্কেল আমি বুঝেছি। তুমি প্রভুর কাছে ক্ষমা চাও, হ্যাঁ তোমার কাছে বোঝো ক্ষমা না। ভুল হয়ে গেছে। তুমি জ্ঞান বুদ্ধি দাও, তোমার কাজ করতে আমাকে সাহায্য করো। আম্মা সুস্থ হবে যিশুর নামে, আর এখানে তোমার প্রশংসা হবে। আমেন। এই জন্যই এই রেভেলেশন নলেজ দরকার। কারণ তুমি আর কখনো শয়তান যেটা এনেছে তুমি যদি সেইটা বলো, তাহলে তুমি কাকে গৌরব দিচ্ছ? ঈশ্বরকে, শয়তানকে? দেখলে? তুমি যদি ওই রোগ, কেউ যদি তার রোগ পীড়া ব্যাধির কথা আর অভাব অনটনের কথা বলতে থাকে, তাহলে কে এনেছে এগুলো? শয়তান। তাহলে শয়তানকে সে গৌরব দিচ্ছে। কিন্তু সে যদি বলতে থাকে যিশু নামে, তার ওই বাক্যটা পড়তে থাকো। যেমন অভাব অনটন হলে ফিলিপিও 4 অধ্যায় 19 পদ, আর যদি এইটা এই রোগ পীড়া ব্যাধি হয় যিশাইয় 53 অধ্যায় 4-5 পদ পড়তে থাকো, দেখো, দেখবে যে সুস্থ হয়ে যাবে। আমেন, হালেলুয়া। হাফিজ, তুমি প্রভুর ভোজ পরিচালনা করতে পারবে? আছে বল, বল, অদ্ভুত কার্য বল, শোনিতে শোনিতে আছে বল, বল, অদ্ভুত কার্য বল, হতমেষের শোনিতে বল। হাফিজ মনে হয় না, হাফিজ বোধহয় ব্যস্ত। কিশোর, তুমি পারবে? আমাকে কি বলেছিলেন আমি বুঝতে পারিনি। ও না, আমি বললাম যে তুমি কি, মানে আমি ভাবলাম তুমি ব্যস্ত, যে প্রভুর ভোজ পরিচালনা করতে পারবে কিনা। হ্যাঁ পারবো, কিন্তু আমি রোদ ভোজের জন্য আমি নিজেই প্রস্তুত নেই। আচ্ছা কারণ আমি তো আচ্ছা, তাহলে কিশোর, কিশোর তুমি করো। হ্যাঁ হ্যাঁ কিশোর পারবে? একটু বাইরে ছিলাম, এক্ষুনি ঢুকলাম আর কি।
আচ্ছা, তুমিও পারছো না, আচ্ছা ঠিক আছে। রক্সি। আসুন আমরা পবিত্র ভোজের দিকে যাই। পবিত্র ভোজ আমরা প্রভুর হাত থেকে গ্রহণ করছি। প্রভুর দেহ, তার রক্ত, তার স্পিরিচুয়াল বডি এবং স্পিরিচুয়াল ব্লাড গ্রহণ করছি। আমরা স্বর্গীয় আশীর্বাদের মধ্যে আমরা প্রবেশ করছি। আসুন আমরা সজ্ঞানে গ্রহণ করছি, কারণ আমরা প্রভু যীশু খ্রিস্টের দেহকে চিনি, কারণ এই দেহ ক্ষতবিক্ষত হয়েছে এবং তার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হয়েছি, এবং প্রভুর রক্ত দ্বারা আমাদের সমস্ত পাপ মোচন হয়েছে। আমরা সেই বিশ্বাসে আমরা তার পবিত্র রক্ত গ্রহণ করছি এবং আমরা পবিত্রতায়, ধার্মিকতায় স্থিরীকৃত হচ্ছি। আসল প্রভুকে গৌরব দিই তার ভালোবাসার জন্য, তার প্রেমের জন্য। পিতার গৌরব স্বীকার করি এবং আনন্দ সহকারে এই ভোজ আমরা গ্রহণ করছি, কারণ এই ভোজের মধ্য দিয়েই আমরা সমস্ত আশীর্বাদের মধ্যে আছি। এটি জগতের জীবনের জন্য বাক্য বলছে, এটি আমাদের শেষ দিনে উঠাবে, এটি গ্রহণের মধ্য দিয়ে, এবং এটির মধ্য দিয়ে আমরা প্রভু যীশু খ্রিস্টের সামনে একাত্মতা, আমরা এক হচ্ছি। আসুন প্রভুকে গৌরব দিই। হালেলুয়া, হালেলুয়া। ধন্য পিতা, পিতা তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি, কারণ তুমি মহান ঈশ্বর। তুমি আমাদেরকে ভালোবেসে তোমার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে এই জগতে দান করলে, যেন যে কোথাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। হ্যাঁ প্রভু, আমরা তোমাকেই বিশ্বাস করিয়াছি, কারণ তুমি আমাদের জীবনের প্রভু। আমরা তাই তোমার গৌরব করি প্রভু, কারণ তুমি আমাদের জন্য মরেছ এবং ক্রুশারোপিত হয়েছ, কবরস্থ হয়েছ এবং পুনরুত্থিত হয়েছ এবং স্বর্গারোহণ করেছ মঙ্গলাপিত। আমরা সেটি বিশ্বাস করি, কারণ তুমি আমাদেরকে এত ভালোবেসে নিজের জীবনকে তুমি ক্রুশবিদ্ধ করেছিলে। আমরা এই সময় আনন্দ গান সহকারে এই সময় তোমার পবিত্র সিংহাসনের সামনে আছি, এই পবিত্র মেজের সামনে, এবং আমরা তোমার শরীর চিনি। এই শরীর আমাদের পাপের বদলে মরেছে এবং তোমার বহুমূল্য রক্ত দ্বারা আমাদের কিনে নিয়ে স্বর্গীয় স্থানে আমাদেরকে পিতার রাজ্যে আনয়ন করেছো, পিতার সন্তান করেছো। তাই আমরা আনন্দিত, আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি পিতা ঈশ্বর, কারণ তুমি আমাদেরকে পেয়ে তোমার সন্তান করিয়াছো। ধন্য পিতা, ধন্য তোমার নাম। সমস্ত গৌরব তোমার প্রভু, সমস্ত মহিমা তোমার প্রভু। তোমার পবিত্র দেহ, তোমার পবিত্র রক্ত গ্রহণ করতে করতে আমরা প্রভু আরো ধার্মিকতায় স্থিরীকৃত হচ্ছি, আরো পবিত্র হচ্ছি প্রভু। আমরা কোনো ভুল নিয়ে গ্রহণ করছি না, আমরা সজ্ঞানতা গ্রহণ করছি। আমাদের সমস্ত পাপ তুমি মোচন করেছো, আমাদেরকে প্রেমাপিত তুমি ধৌত করেছো তোমার রক্ত দ্বারা, এবং আমাদেরকে প্রেমাপিত মুক্ত করিয়াছো। থ্যাংক ইউ লর্ড। ধন্য পিতা, ধন্য তোমার নাম। সমস্ত গৌরব, সমস্ত মহিমা, সমস্ত পরাক্রম যুগ পর্যায়ে যুগে যুগে আমাদের প্রাণ প্রিয় ক্রুশিহত মৃত্যুঞ্জয় প্রভু যীশু খ্রিস্ট যিশু নামে চাই, আমেন। আমেন। হালেলুয়া। ধন্য যিশু। আসুন গ্রহণ করি। প্রতীক সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। হালেলুয়া। মহান পিতা ঈশ্বর, তোমার গৌরব করে তোমার প্রিয় পুত্র প্রভু যিশুর জন্য, যাকে তুমি আমাদের জন্য এই পৃথিবীতে দিয়েছো প্রভু। ধন্যবাদ করি প্রভু যে তুমি আমাদের প্রত্যেককে সেই অন্ধকারের কর্তৃত্ব থেকে বার করে তোমার প্রিয়ময় পুত্রের রাজ্যে আনয়ন করেছো। আমরা তাই তোমার ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি প্রভু যিশু। সে পবিত্র বাইবেলের বাক্যে প্রভু বলছে যে তুমি আমার পথ, সত্য, জীবন। আর আমরা যখন পুরাতন নিয়ম দেখি, সদাপ্রভু তুমি সেই ইসরায়েল সন্তানগণদের সামনে বলে জীবন এবং মরণ রেখেছি, তোমরা জীবনকে মনোনীত করো। হালেলুয়া প্রভু। প্রভু যিশু, তুমি আমাদের জীবন আর তুমি আমাদেরকে মনোনীত করেছো, অর্থাৎ আমরা জগৎ পত্তনের পূর্বে জীবন দ্বারাই মনোনীত হয়েছি। তাই প্রভু আমরা তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার গৌরব করি তোমার এই পরম অনুগ্রহ, পরম দয়ার জন্য প্রভু। হালেলুয়া। ধন্যবাদ দিই প্রভু যিশু, তুমি আমাদের জ্ঞানের উৎস। হালেলুয়া। কারণ যাকব 1:5 তুমি বলেছো যে তোমাদের জ্ঞানের যাচনা তোমার কাছে করতে, কারণ তুমি অকাতরে দিয়া থাকো, তুমি তিরস্কার করো না। হালেলুয়া প্রভু।
তাই তোমার ধন্যবাদ করি প্রভু যীশু। হালেলুয়া। ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্যের জন্য, যে বাক্য থেকে তুমি জানতে সাহায্য করলে, যেন মণ্ডলী জানতে পায় যে শয়তানের কি কার্যকলাপ, শয়তান কিভাবে ক্ষতি করছে। হালেলুয়া। তুমি তা জানতে সাহায্য করছো প্রভু। হালেলুয়া। এই জ্ঞান তোমার থেকেই আসছে, কারণ তুমি সেই সর্বশক্তিমান মহান ঈশ্বর, রাজাদের রাজা, প্রভুদের প্রভু। তাই আমরা তোমার চরণে কৃতজ্ঞ হই। হালেলুয়া। ধন্যবাদ দিই প্রভু তোমার পবিত্র দেহ রক্তের জন্য, যা গ্রহণ করে আমরা প্রতিটা দিন প্রভু তোমার সাথে এক হচ্ছি। হালেলুয়া প্রভু। এ তোমার গৌরব করি। তুমি সর্বদা আমাদের সঙ্গে রয়েছো, দীর্ঘ আয়ু দিয়ে আমাদেরকে তৃপ্ত করে চলেছ প্রভু। হালেলুয়া। এবং তোমার পরাক্রম হস্ত দ্বারা, আরোগ্যতার হস্ত দ্বারা আমাদেরকে তুমি সর্বদা সুস্থ রেখেছো। তোমারই ক্ষত সকল দ্বারা আমরা সর্বদা সুস্থ আছি। তাই তোমার ধন্যবাদ দিই প্রভু। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আসুন আমরা সকলে একসঙ্গে গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসের সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা সকলে একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। জয় যিশু।